আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশি। আশা করছি আপনারা ভালো আছেন। আমি বাতাইছড়ির ওয়েবসাইট থেকে রওনা দিয়েছিলাম। বাতাইছড়ির এদিকে সমস্যাটা হয়েছে, ওইদিকে নেট একদমই পাই না। তো আমার হচ্ছে রবি নেট, তো ওইদিকে একদমই মানে আমি বেশ কয়েকবার লাইভ শুরু করছিলাম, আমার লাইভগুলো নষ্ট হয়ে গেছে। এগুলা নেট পাওয়া যায় না, দুইবার তিনবারই কেটে গেল, তাই আর লাইভ করলাম না। আমি একটা ভিডিও দেখাচ্ছি। তবে লাইভে আমি অনেক সুন্দর সুন্দর এই যে কালীবাজার বাতাইছড়ির যে জমিগুলা কি কি চাষ করা হয় আমি সব কটাই উঠেছিলাম, অনেক খুব সুন্দরভাবে করছিলাম। কিন্তু এই ছোটোখাটো একটা লাইভ হয়েছিল, এর মধ্যে নেট শেষ, মানে নেট পায় না ওই জায়গায়, যার কারণে আমি ওই লাইভটা কেটে দিছি, বাদ করে দিলাম। এখন আমি কালীবাজারের কাছাকাছি চলে আসলাম। রাস্তাগুলো খুব সুন্দর কিন্তু চিকন। এই হচ্ছে কালীর বাজার, ঢুকলাম আমি। কালীবাজারটা মোটামুটি অনেক বড় বাজার, আর এটা রাস্তা থেকে বাজার বোঝা যায় না, বাজার হলো ভিতরে, বিশাল বাজার। আমি দূরের বন্ধুদেরকে বলছি একটা কথা, সেটা হলো কালীবাজারের মানুষ চাইলেই শহরে না যেয়েও থাকতে পারে। মানে কালীবাজারটা মোটামুটি এত উন্নত হয়েছে, সব ধরনের মার্কেট, ঈদের মার্কেট, বাজার, হ্যাঁ, বিস্তারিত সব কিছুই আপনি কালীবাজার থেকেই করতে পারেন। কালীবাজার অনেক উন্নত হয়েছে, বিভিন্ন হসপিটালের কারণে যাইতে হয়, আর নইলে সব কিছুই এখানে পাওয়া যায়। আমি কালীবাজার থেকে কোটবাড়ির দিকে রওনা দিলাম। কালীবাজার পার হয়ে গেছি। এই যে আমি
বিভিন্ন জায়গায় যাওয়া পরে এই কারণে আমার আমার ফ্যামিলির কয়েকজন আমারে হিংসা করে খুব। হিংসা মানে হচ্ছে আমি কোথাও গেলে আমি যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি, দারুণ দারুণ জায়গাগুলো দেখি, এগুলা তো তারা দেখতে পারে না। আমারে বলে যে তুমি তো অনেক ভালো ভালো জায়গায় যাও, খুব সুন্দর সুন্দর জায়গায় যাও, তোমার চোখগুলা দিয়ে তুমি কত কিছু দেখো, আর আমরা তো কিছুই দেখতে পারি না, আমাদেরকে নেও না। এখানে ডাইন পাশে একটা বেকারি আছে, মাঝে মধ্যে আমি এখান থেকে এদিকে আসলে এদিক থেকে আমি বিস্কুট টিস্কুট নিয়ে যাই। এই যে গাড়িটা দাঁড়ায় রয়েছে, এটাই একটা বেকারি। বেকারির বিস্কুট দেখিয়া চাইয়া বাচ্চা নিলে টাটকা চাইয়া অনেক। এখানে একটা কলার আড়ত আছে সামনে। এই যে বাম পাশে এই যে দেখছেন, এগুলো কলার আড়ত। এই জায়গাটার নাম হচ্ছে হাতিগারা, হাতিগারা চৌমুহনী। ডাইন পাশে একটা খুব সুন্দর মসজিদ আছে। এটা হচ্ছে হাতিগারা। হাতিগারা নামটা যে কোথেকে আসলো, এমন একটা নাম। আমার কাছে মনে হয় যে এখানে আগের দিনে তো আর এরকম পাকা টাকা ছিল না, কোনো হাতি গাড়িয়ে গেছিল রাজার। কারণ কোটবাড়ি রাজাদের বাড়িঘর ছিল অনেক, তখনকার আমলে অনেক বড় বড় রাজা বাদশাহ বাড়িঘর ছিল কোটবাড়ি। তো রাজাদের হাতি এখানে থাকতেই পারে। আমার মনে হয় যে এখানে হাতি গাড়িয়ে গেছিল, আর নইলে হাতি যে জায়গায় রাখে বা এরকম কিছু একটা নাম দিছিল তারা, হাতিগারা। এখানে হাতি রাখে রাজাদের। রাজাদের হাতি তো হাজার হাজার হাতি ছিল বিভিন্ন কাজ করানোর জন্য, এক দেশ থেকে আরেক দেশে ভারী বস্তু নিয়ে যাওয়ার জন্য। এগুলা সেনাবাহিনীর মতো কাজ করত। যত গ্রামের দিকে যাই, যত গ্রাম আছে, বেশিরভাগ গ্রামগুলোই রাস্তাগুলো খুবই সুন্দর থাকে। যতই শহরের দিকে যাবেন অতই ধীরে ধীরে সোনার বাংলাদেশের চেহারা ভিতর থেকে রূপ বাড়িয়ে আসবে। শহরের রাস্তাগুলা, শহরের আশেপাশের রাস্তাগুলা খুব ভাঙ্গা। এই যে দেখেন কালীবাজার পাহাড় উঠতেছি আমি, কোটবাড়ি। এই পাহাড় থেকে নামলেই কোটবাড়ি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ধীরে ধীরে উঠতেছি। আমারটা খুব শক্তিশালী গাড়ি, মাশাআল্লাহ, ডাইনা গাড়ি। এটা কিন্তু এই পাহাড় যেরকম সমতল একই রকম। আমি পাহাড়েও চাইলে অনেক জোরেই দৌড়ানো যায়, এই খাড়াগুলো অনেক জোরে উঠতে পারি। জোরে উঠলে তো আর আপনাদেরকে কিছু দেখাইতে পারলাম না, যে কারণে ধীরে ধীরে উঠতেছি। আচ্ছা, এখানে হলো পাহাড়ের উপরে মসজিদ।
অনেক সুন্দর একটা মসজিদ এখানে, একদম পাহাড়ের উপরে এটা। ডান দিকে একটা রাস্তা ভিতরে গেছে, এটা দিয়ে সবসময় জনসাধারণের ঢোকার নিষেধ থাকে, কারণ এটার ভিতরে সেনাবাহিনীর ট্রেনিং চলে। এখানে আমি পাহাড় থেকে নামতেছি। ধীরে ধীরে পাহাড় থেকে নামলাম। আমি শুধু একটু দেখার সুযোগ করে দিচ্ছি। খুবই সুন্দর রাস্তা, দেখেন আমাদের কুমিল্লা কোটবাড়ি। আমাদের কুমিল্লার কোটবাড়ি দেখার মতো জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক অনেক আগের ঐতিহ্য ভরা জায়গা। আপনারা আসতে পারেন, দূরের বন্ধুরা দেখতে পারেন। এই বায়ে হচ্ছে লতিক্যাট বিহার। এখানে বিভিন্ন রাজা বাদশাদের বাড়িঘর। এই হচ্ছে কোটবাড়ি বাজার, এই যে হাতের বাম পাশে এটা হলো বাজার। আমরা বাজারটা দেখাইতে যাইয়া বার্ডের গেটটা দেখাতে পারলাম না। বাজারের ঠিক উল্টা পাশেই বার্ডের গেট, কুমিল্লা বার্ড। আমরা বাজারটা পারিয়ে গেলাম। এখানে অনেক বড় বড় কলেজ আছে, স্কুল আছে। ডাইন পাশে হচ্ছে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ডাইন পাশে। ভাই বন্ধুরা আমার এই কোটবাড়ি এখানে 2 মিনিটের একটা কাজ আছে, তাই আমি ভিডিওটা শেষ করে দিলাম। আমি রওনা দিয়েছিলাম বাতাইছড়ির ওই পাশ থেকে। বিষয়টা হচ্ছে আমার নেটে কাজ করছিল না ওই জায়গায়,
পাহাড় এলাকা তো নেট ভালো কাজ করছিল না, বারবার আমার লাইভটা কাইটা যাচ্ছিল, যে কারণে আমি লাইভটা কাইটা দিছি। আমি একটা ভিডিও করলাম, ওই যে জায়গাগুলো লাইভে দেখাইছিলাম ওই জায়গাগুলো তো আর ভিডিও করতে পারি নাই, আমি আর ওইখানে ফিরে যাইনি। তো ঠিক আছে, কোটবাড়ি থেকে সাগর বাংলাদেশি, আসসালামু আলাইকুম।